Penvision TV presents. কোরআন যখন পুরাতন হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, ঠিক পড়া যায় না, এরকম কোরআন তখন এরকম কোরআন কি করণীয় আছে? এটা কি ফেলে দেবে বা কি ব্যবস্থা করা যায় এটাকে? জি, ধন্যবাদ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে সামনে আনা হয়েছে প্রশ্ন হিসাবে। আমরা কোরআন এবং কোরআন বা আল্লাহর নাম বা বিসমিল্লাহ এই জাতীয় লিখা কাগজকে বলা হয় আরবিতে আল আওরাক আল মুহতারামা, মানে এগুলো সম্মানিত কাগজ, যেগুলো সম্মান করা দরকার। এই কাগজগুলো প্রথমত আমরা অনেক সময় বিনের মধ্যে একসাথেই ময়লার স্তূপের সাথে ফেলে দিই। কোরআনের আয়াত লিখা বা বিসমিল্লাহ আল্লাহর নাম, এইটা করা বাঞ্ছনীয় নয়। এই আওরাক আল মুহতারামা নিয়ে এবং কোরআন নিয়ে আমি দুইটাকে একসাথেই উত্তর দেওয়ার চিন্তা করছি বা চেষ্টা করছি। যে কোরআন পুরাতন হলে, জীর্ণশীর্ণ হলে, ছিঁড়ে গেলে এটা গড়ে রাখলে বাতাসে এদিক সেদিক করবে, ময়লা আবর্জনা এটার সাথে মারাবে। এই জন্য এটাকে যা কিছু করা দরকার তার মধ্যে প্রথমত আল্লামা সৈয়দ রহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে বলেছেন যে কোরআন জীর্ণশীর্ণ হলে তার যুগে যেহেতু যেই কালি দিয়া লেখা হতো সেই কালি পানি দিলে মুছে যেত, তখন উনি বলছে গাসলুহা বিল মা, এটা পানি দিয়ে মুছে ফেলা। এখন বর্তমানে তো এগুলো প্রিন্টেড কপি, পানি দিলে মুছবে না, তাই এটাকে তিনভাবে আমরা এই সংরক্ষণ অথবা এটা থেকে সংরক্ষণ করে আমরা মুক্তি পেতে পারি। এক নম্বর হলো এটাকে জ্বালিয়ে ফেলা। জি, এক নম্বরে আনলাম জ্বালিয়ে ফেলা। কারণ আমরা দেখছি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউল কোরআন, তিনি যখন বিভিন্ন পান্ডুলিপি থেকে কোরআন সংকলনের কাজ সমাপ্ত করেছেন বা তার গঠিত বোর্ড এটাকে সম্পূর্ণ করেছে, তখন নির্দেশ দিয়েছেন যে তার সংকলিত এই বোর্ড কর্তৃক সংকলিত কপিগুলো ছাড়ার বাকি যেগুলো আছে সবগুলো ইহরাক করে দেওয়ার জন্য, অর্থাৎ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা এটা করতে পারি, জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাইগুলো থাকবে সেটা হয়তো পানিতে নিক্ষেপ করে দিতে পারি অথবা কোথাও দাফন করে রাখতে পারি। এটা এক নম্বর। দুই নম্বর হলো আমরা কোনো সংরক্ষিত জায়গায় এগুলো দাফনের ব্যবস্থা করতে পারি, যেমন কবরস্থান, যেখানে সাধারণত কোনো পশু পাখি, পশু মানুষ এদের বিচরণ করার সুযোগ নেই, এই সমস্ত জায়গায় এটাকে দাফন করে রাখতে পারি। তিন নম্বর হলো আমরা এটাকে পুকুরে বা পানিতে নিক্ষেপ করতে পারি, যে আস্তে আস্তে এটা পানির সাথে মিশে যাবে, সেটা ময়লাযুক্ত পানি নয়, পরিচ্ছন্ন স্বাভাবিক পানিতে আমরা নিক্ষেপ করতে পারি। এই তিনটা পদ্ধতিতে আমরা এই যে সমস্ত পুরাতন কোরআন অথবা সম্মানিত কাগজ আছে এগুলোকে আমরা ওই তিনটা পদ্ধতিতে এগুলোকে আমরা কি করতে পারি, ব্যবস্থা গ্রহণ করতে, এগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে পারি।